শুভ সকাল বন্ধুরা। কালকে রাতে অনেক যুদ্ধ করে গাড়িটা নিয়ে পৌঁছানোর পর আজ সকালে ভিউটা ঠিক এই রকম, জাস্ট অসাধারণ। আমরা কিন্তু এই স্নিগ্ধ সকালটা, কুয়াশা মাখা সকালটাকে আমরা বেশ আনন্দ এনজয় করছি। শুধুমাত্র কুয়াশার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার মুখটা দেখতে পেলাম না, কিন্তু আদারওয়াইজ ওভারঅল ভিউটা কিন্তু জাস্ট ওয়াও। সকালবেলায় হোমস্টের নিজস্ব চা বাগানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এটা হোমস্টের নিজেদের চা বাগান। চা বাগানের ওপর থেকে ভিউটা ঠিক এই রকম, ওপারে পাহাড়, কুয়াশাচ্ছন্ন। এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ওঠার যে রাস্তাটা, গাড়ি একেবারে উঠছিলই না। যা হোক করে 3-4 জন মিলে বারবার পাল দিয়ে গাড়ি একবার এগিয়ে একবার পিছিয়ে বেশি করে কাটিয়ে কোনো মতেই তোলা যাচ্ছিল না। শেষে সবার প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পেরেছিলাম। কিছুটা দূর উঠে বারবার ঠিক এইরকমভাবেই গাড়িটা পিছিয়ে যাচ্ছিল, উঠছিল আবার ঠিক পিছিয়ে যাচ্ছিল। এই হলো আমাদের প্রথম দিনের হোমস্টে দ্য ভেনাস ইন এবং হোমস্টের চা বাগান থেকে সেই হোমস্টের পুরোপুরি ভিউটা। হোমস্টের রাস্তা থেকে উঠে ধীরে ধীরে আমরা চলেছি আলধারা ভিউ পয়েন্টের দিকে। আলধারা ভিউ পয়েন্ট বেশ অনেকটা উঁচু, চড়াই উতরাই। এন্ট্রান্স আপনাদের থেকে প্রায় 50 টাকা নেবে। বুদ্ধ করে গাড়ি ফাড়ি তুলে এখন আমরা আছি আলধারা। আলধারা এই হচ্ছে রাস্তা, পুরো একদম ধারে। এখানকার মোটামুটি সবটাই শীতলজি অফবিট, পিওর অফবিট, সত্যিকারের অফবিট, মানে বলার বাইরে। আর আমরা যে হোটেলটা রিকমেন্ড করবো, হোটেলটা ভালো, বাট রাস্তাটা ততটাই কালো। এখন সবাই পাহাড়ে এসছি, একটু ম্যাগি খাবো না, এটা তো হয় না, তাই ম্যাগি আর সঙ্গে একটু ধনেপাতা। আহা দারুণ। চলো এবার আলধারাতে যাবো। এটাই সেই আলধারা ভিউ পয়েন্ট। লেখা আছে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগর ফেস। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, একটা প্রায় পাহাড়ের উপর এবং চারিদিকে ছোট ছোট চা গাছ হয়ে রয়েছে। অনেক দর্শনার্থী এখানে এসেছে এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কেনা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ছোটো ছোটো দোকান রয়েছে, কিছু খাবারের মার্কেট রয়েছে, আর কিছু জিনিস যেমন আপনার কানের দোল প্রভৃতি জিনিস এখানে কেনা বেচা করা হচ্ছে। আলধারা ভিউ পয়েন্ট থেকে আমরা অগ্রসর হলাম ওখানকার একটা লেকের দিকে। লেকের পাশ দিয়ে পাইন গাছের বুক ছিঁড়ে উপরের দিকে উঠে গিয়ে একটা মহাকাল মন্দির রয়েছে। আমরা প্রথমে সেই মন্দিরটা দর্শন করলাম। যেহেতু এখন ওখানে গরমকাল, তো লেকে একদম জল ছিল না, লেকটা প্রায় মাঠে পরিণত হয়েছে। আমরা লেকের মাঝে নেমে ছবি তোলাতুলি করেছিলাম। এই সেই মন্দির, শিব ও পার্বতীর মন্দির এখানে রয়েছে। বেশ স্নিগ্ধ পরিবেশ, শান্ত পরিবেশের মাঝে বিরাজমান বাবা মহাদেব। এই হলো সেই লেক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, আর যার চারিদিকে বেষ্টন করা রয়েছে পাইন জঙ্গল। লেক দেখে বেরোনোর পর আমরা অগ্রসর হলাম যোগীঘাটের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 25-26 কিলোমিটার। পথে মাঝে একটা মনেস্ট্রি দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। একদম প্রাচীন মনেস্ট্রি, মাটি দিয়ে তৈরি এবং ভেতরে রয়েছে উপাসনা গৃহ। এই সেই মনেস্ট্রি যাকে একদম বলা যেতে পারে একদম মানে মাটি দিয়ে তৈরি, একদম প্রপার একদম মনেস্ট্রি। না আছে কোনো নতুন কোনো কাজ, না আছে কোনো নতুন করে পাথরের খোদাই করা। আর এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমাধি।
মাঝে পাহাড়ের বাঁকে একটা ফুল গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং উপভোগ করলাম এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য। ঠিক গাছটা এরকম পুরো পিঙ্ক, যা আপনার মনমুগ্ধ করবে। প্রবেশ করলাম যোগীঘাট। জাস্ট নদীর ওপরে ব্রিজটা দেখো, পুরোপুরি মন ঠান্ডা হয়ে গেল দেখে। জাস্ট এক কথায় অনবদ্য, আর ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমানে আমরা যোগীঘাটের ঠিক নিচে পাহাড়ি ঝর্ণার জল উপভোগ করছিলাম হাত দিয়ে, এবং লক্ষ্য করে দেখলাম জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, অর্থাৎ নিচে সমস্ত জিনিস একদম খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। যোগীঘাট থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বর্তমানে অগ্রসর হয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা দার্জিলিংয়ে কাটাবো, তার পরের দিন সকালে আমরা ওখান থেকে আমাদের আবার নতুন জার্নি শুরু করব। এই হলো দার্জিলিংয়ে আমাদের রাত কাটানোর জন্য রুমটা। রুমের খাটটা যথেষ্ট বড় থাকলেও রুমের পরিষেবা এবং রুমটা খুব একটা পরিষ্কার ছিল না, ব্যবহারও খুব খারাপ ছিল কর্মচারীদের। এখন রয়েছি আমরা দার্জিলিং মেল রোডে। মেল রোডটাকে সন্ধেবেলা দারুণ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি মেল রোডের উপর দিকে, এবং চারিদিকে প্রচণ্ড মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা। তবুও এর মধ্যে আমরা মেল রোডটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। ঠান্ডার মধ্যে মেল রোডে একটু গরম গরম আমরা কফি খেয়ে নিলাম, নিয়ে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এই মেল রোডের কাছেই একটা হোটেল থেকে মাটন থালি খেয়ে আমরা আপনাদেরকে শুভরাত্রি জানালাম। দেখা হচ্ছে পরের দিনের পরের ব্লগে। ধন্যবাদ।